সকাল আর সকাল সকাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলের ওয়েলকাম। তো সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। মুই কিন্তু তোমাকে ভালোবাসায় একসের ভালো আছে। যাই হোক, মুই কিন্তু একেবারে ব্যানগাল উঠে দেখি একেবারে চারোদিকে অন্ধকার। আর শীতকালে এরকম অন্ধকার থাকবে না, হেই কইতে পারে। এটা কিন্তু একেবারে কুয়াশায় চারোদিকে একেবারে আসন্ন হয়ে গেছে, বুঝছো? এরপর কিন্তু এত কুয়াশা একজন আর আরেকজনের দেখা যায় না। আর এই শীতকালে যে মুই পিঠা খামু না, এ তো হইতেই পারে না। এবার মুই শাশুড়ি মারে কইস কি যে জায়গা যে কটা চাউল আছে মোর দেন, মুই আজকে পিঠা বানামু। এবার শাশুড়ি মা একেবারে টুহাই ঠাই যে কটা চাল ছিল সব লইয়া ইয়ে পড়ছে। এবার মুই একেবারে জল ধান ঢালিয়ে একবার লাড়াচাড়া দিয়ে একবার পিঠা হানার লাগে ভিজাইয়ে থুমু চাউল করে, যাতে চাউল করে নরম হয়, যাতে করতে মোর একটু সুবিধা হয়, বুঝতে পারছো? শীতকালের পিঠা কিন্তু একেবারে বেসম্ভব মজা। আর একটা কথা কই দিই, আজকে ভিডিওন কিন্তু তোমাকে এক্সের ভালো লাগবে, কেউ স্কিপ করবা না, পুরো ভিডিওটা দেখবা। আশা করি তোমাকে জন্মের মতো ভালো লাগে যাবে। আর যারা যারা পিঠা খাবা হেরা মোরা কমেন্ট করে জানাই দিও। আর মুখ বাড়ি চললাইও হেইপর তোমাকে এক্সের পিঠা খাওয়াম, বুঝছো? এইপর মোর শ্বশুর মশাই একেবারে দেখছো খেজুর গাছ কাটার লাগে একবার প্রস্তুতি লইতে আছে। হে বলে খেজুর গাছ কাটার আগে প্রথমে একেবারে দাহান দাঁড়াই লইতে হয়, হেলে গাছ বলে সুন্দর করে কাটে আর রস বলে ভালো হয়। যাই হোক, হে কিন্তু একবার প্রস্তুতি লইতে আছে। মুই কইছি মুই আপনার লগে লগে আজকে পিঠান ওই রস খান যে লামাইছে ই করতে কাটতে যাবেন, মুই আপনার লগে লগে যাম। হেবার কইছি ঠিক আছে লও। তাই হেবার মুই একেবারে মই প্রস্তুতি লই বসি, আবার মোর পোলাইও কইতে আছে মুইও তোমার লগে যাম। যাই হোক, মোরা হগুলি মিলকে একেবারে হে খেজুর গাছ কাটতে যাইতে আছে, আর মোরা একেবারে পিছন পিছন আরতে আছে। এই যে দেখতে পাইতেছে এই হচ্ছে জঙ্গল। এই জঙ্গলের মধ্যে তো একেবারে মোরা লাফাইতে লাফাইতে আরতে আছে। ওদিকে হে একেবারে নাতিরে কান্দে লই যাইতে আছে আর কইতে আছে যে দেখছো দাদু ভাই এখন কিন্তু তোমারে মুই কাটিয়ে খাওয়াই, হেই পর তুমি কিন্তু মোরে কাটিয়ে খাওয়াবা। হেইপর একেবারে ক্যাম্বাইলে খেজুর গাছ কাটে, হেই তোমাকে দেখাইতেছে এরকম ভাবে খেজুর গাছ কাটলে কিন্তু একটু রস টস ভালো হয়, তোমরা একটু খেয়াল করিয়ে দেখো। এইবার আমার শ্বশুরে একেবারে কাটতে আছে আর মুই দেখতেছি। এটা কিন্তু মগো বাড়ির একেবারে সব সাইজের ছোটটা, বুঝছো? এতে সাইজের ছোট হইলে কি হবে, রস কিন্তু মোটামুটি ভালোই হয়, তোমরা হেয়াও দেখতে পারবা। আনে যাই হোক, আবার হে খেজুর গাছ কাটতে আছে। ইতিমধ্যে মোর পোলায় একেবারে এই টগরার মধ্যে বলান হেলাই দিয়েছে। সেইপর হে আবার উড়াইতে কোন পথ থুয়ে কোন পথে যাবে পথ চেনে না, জঙ্গলের পথ, এক পথ থুয়ে আর এক পথে চলে যায়। এবার মুই আবার পোলা ডাইকে ডুকে লইছি, কইছি বাবা ওদিক যাইস না এদিকে। সেইপর পোলায় আবার ঘুরে ফিরে এদিকে আইতেছে। এদিকে দেখতেছে শ্বশুর মশাই আর একটা গাছ কাটতে আছে। এটা কিন্তু একটু সাইজ ওটার সাইজ একটু বড় আছে। যাই হোক, কেমন রস হয় মুই অত কিছু করতে না, মুই তো আজকে প্রথম আইছি, তোমরা কালকে দেখবা না। এইবার হে সুন্দর করিয়া কাটতে আছে আর দেখতে আছে। ওদিকে বোতলের মধ্যে হগল পড়তে আছে। এখন একেবারে মানে রসের পরিমাণ এত বেশি হয় যে ঠিলা লাগে না, ঠিলার বদলে একেবারে মনে করো বইম বইম কটকে টুটকে যা আছে সব মোরা লইয়া ইয়ে পড়ি, যে সিহানি রস হয় এত বুঝতেই পারছো পাতা দেখা। এইবার মোরা সুন্দর করে একেবারে ওই জায়গাতে আর এক জায়গায় চলে গেছি। ইতিমধ্যে তোমাকে দেখাইতেছে এইটা মুখ তেজপাতা, তোমাকে তেজপাতা লাগলে মোরে কই মুই পাঠাই দিব। মানে এইবার দেখছো এন কলা হয়েছে মুখে একবার কি সুন্দর কলা। এই গ্রামের দৃশ্য কিন্তু দেখলে মন একেবারে জুড়ে যায়, মোর কিন্তু একেবারে কলজাটা ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর দৃশ্য দেখে। ইতিমধ্যে সামনে দিয়ে একখান সার, বুঝছো? এই সার আনছে না তোমরা, এ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ অনেক কিছু কয়। এইবার মোর পোলায় কইতে আছে যে ওইখানে বলে মাছ আছে, মাছ বলে লুকোচুরি খেলে। যাই হোক, এইবার মোটা একেবারে লাফাই চোপাই পাড়ামুখাম বাইরে দুই মায়ার পোলায় একেবারে লাভ দিয়ে ওই পাশে চলে গেছে। এইবার ওই দূরে মোর শ্বশুর মশাই আবার গাছ কাছে। যাই হোক, মুই অত দূরে আর যাইতে পারলাম না, তোমাকে দূরে বইয়ে এই দেখাই দিলাম। এইবার মুই আর মোর পোলায় আবার আটকেছে এই পাশে। এইবার দেখি কে এই দেখো বড় গাছ হইলে বলে এরকম বানকে টেনকে এইবার গাছ কাটতে হয়। যদি মনে করো বয়স হয়ে গেছে পয়রা টইরে যায়, সেই লেগে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। ইতিমধ্যে মুই মনে মনে ভাবতে আছি তোমাকে হগল তার ভিডিও দেখাইলাম আর মোরে দেখাইলাম না, এই তার হের লেগে মুই একবার মোরেও দেখাই দিয়েছি। এইবার কইতেছি যে দেখছো খালি যে তুমি গাছ কাটা দেখবা মোরে দেখবা না, কও এই কি হয়, সেই লেগে মুই সুন্দর মোরেও দেখাইছি। এদিকে দেখতেছি মোর শাশুড়ি মা একেবারে চাল টাল ধুয়ে রেডি করতে আসে, হে গুড়ি করতে যাবে। এবার কইতে আছে তুমিও মোর লাগে লাও। এবার মুই কইছি আচ্ছা ঠিক আছে মুই যাবো। মানে এইবার হে সুন্দর করে কাঁচাই কাঁচাই সুন্দর করে চাউল করে লইয়া একেবারে ধুয়ে টুয়ে যাইছে। চাল কিন্তু ওই কটা না আরও কিন্তু আছে, বুঝছো? পিঠে খামো অল্প চাউলে কি হয় এত বুঝতেই পারো। এইবার একবার সুন্দর করে হে চাউল টাল সুন্দর করে ধুইতে আছে। এদিকে কিন্তু একটু রোদ মদ উঠে গেছে, বুঝছো? পরের দিন সকালবেলা কিন্তু এই সব কাহিনী করতে আসি। এইবার একেবারে হে সুন্দর কইরা দেখছো কি সুন্দর কইরা মোরা দুইজনে এখন যাইতে আসি ঘুরি করতে। মোকে কিন্তু ডেহি ডুহি কিছু নাই, মোরা কুটমুকি দা পাড়ায় কি বাড়া সম্ভব। এইবার একেবারে লইয়া মোরা কইছি পাশের বাড়ি এক জায়গা আছে একটা আম্বুল দিচ্ছে, সেই জায়গা মোরা এখন জামু করতে। যাই হোক, এইবার মোরা দুইজনে আরতে আসি আর মই একেবারে গ্রামের সাইড পাশে দেখাইতেছি যে তোমাকে গ্রামের সাইড পাশে কোন জায়গা কি আছে তোমাকে দেখাম না, কও ইয়ে কি ওইতারে মুই কোন জায়গা থাই কি করি। একেবারে নদীর পাশ দা মোরা কিন্তু আরতে আসি। ইতিমধ্যে একবার মোকে ডাকতে আছে আও বৌমা আও বারবার মোকে রিকোয়েস্ট করতে আছে। মুই কইছি মুই আইতে আসি, আপনারা পিঠা খাইতে চাইেন। হেয়ে কইয়ে সেগুলো আগে সুন্দর মতো একটু বিদায় টিতে লইলাম। এরা কিন্তু একেবারে সুন্দর মতো দেখতে আছে, পথ মনে শেষই হয় না। এইবার কইতেছে আপনি একটু আগে আগে আরেন, মুই আর আটতে পারি না। এইবার হে আগে আগে আটতে আসে আর মুই পিছন পিছন আটতে আসি। ইতিমধ্যে দেখতেছি এক ঝাঁক আশের পাল, বুঝছো? এই আর কি সুন্দর কও, এইতে যখন ডিম দে ইয়ে টাটকা টাটকা মাংস সবকিছু খাইতে কি ভালো লাগে। কি আর তোমরা শহরে বসে পাও, মোরা খালি গ্রামের মানুষই পাই। মোগল সম্ভব ভালো লাগে। এইবার একবার ইতিমধ্যে এই যে বাঙ্গাসুরা রাস্তা দেখলে কি হবে, দেখ ফানের সামনে একখান গাড়িও আইয়ে পড়ছে। ওই দেখছো গাড়ি কইতে না কইতে আইয়ে পড়ছে একেবারে খালের পাড়দা আটতেছে। কি মজা কও, হেয়ে কি তোমরা বসবা, তোমরা যদি বসতে চাও আইতার। এইবার দেখি নাইকেল গাছ আছে নাইকেল নাই।
এইবার দেখো কি সুন্দর করে একেবারে পাতা পাহাড়ের গাছ কি সুন্দর করে কাইটটা সাইডাই রাখছে, কার মাথায় এত বুদ্ধি সমান করে রাখছে আমি করতে না। আর মুই ভাবতেছি এত সুন্দর একটা জায়গা তোমাকে দেখাম না ইয়ে কইতার, এইবার ঠেইলা দুইলা কাইতে রয়েছি তারে একেবারে প্রায় আইয়ে পড়ছি। এবার মোর পরানটাও একটু দাঁড়িয়ে আইছে, যাই হোক মুই একেবারে চলে আইয়ে পড়ছে। ওই যে দেখতে পাইতে সরে হয়েছে মোর পিসি শাশুড়ির বাড়ি, কাকা শ্বশুরের বাড়ি। যাই হোক ইতিমধ্যে মোরে আস্তে আস্তে চলে আইয়ে পড়ছে। এইবার মুই দেখাইতেছি একেবারে সামনে কি সুন্দর ফুল পড়ছে, এই শীতকালের গাঁদা ফুল এইগুলো তো একেবারে দেখবান ছটকা গান্দা, মোরা কই ছটকা গান্দা ওই ছোট ছোট যে ফুলগুলো ওরে হয়েছে ছটকা গান্দা, কই ছটকা গান্দা ফুল গাঁদা ফুল একেবারে বেসম্ভাবে ফুট গিয়েছে। মোর কিন্তু বেসম্ভাব ভালো লাগে, তোমাকে ফুল কার কার ভালো লাগে এই কমেন্ট করে মোরে জানাই দিও। এইবার মোর মাইয়াই আর মোর মা একবার দুজনে মিলে সুন্দর করে দেখবানে চাউল টাউল করতে আছে। মুই ভাবছি মোরে মনে হয় আর বলাবে না, হ্যাঁ আবার হেরা চাউল টাউল দিয়ে এইবার মোরে আবার কবে হানে দেখবানে আও আও আও। মুই কাছে ঠিক আছে তাই মুই একটু ইয়া করি ওটা হাইট হয়ে দিই। এইবার এবার টাকটক শুরু হয়ে গেছি, ওই হেরা সবাই মোরে দেখে আসতে আছে, কয় একাদা চাউল করে হারা দিনেও কোডা হবে না। ইতিমধ্যে মোর ওই মা ওই হে আবার ভিডিও কলে কারে যেন দেখাইতেছে যে মুই চাউল করি, হেরা আবার কইতেছে কোডা ভালো, ওই স্বাস্থ্য স্বাস্থ্য যদি কমে সেই কথা হই না। মুই একবারে দুই হাত কোডা শুরু হয়ে গেছি যে একা যদি এতে কইলে মোর স্বাস্থ্যটা কমে হেলে তো মোর ভালো হই। পরে একেবারে দেখতে আসি ভিজে চাল তো লাগিয়ে যায় একসের খুঁড়ে মুড়ি উড়িয়ে এইবার দুই হাত থুই একটা মাথার কাপড় ঘুমটা হেলাই একেবারে মনে করো চাউলে কুটমুই কুটমাস সেই প্রসেসটা লই একবার করতেই এসে করতে। ইতিমধ্যে মোর শাশুড়ি মাই কইতেছে ওই যে তুমি মেলা পারছো, তোমার মেলা কষ্ট হয়ে গেছে, এখন তুমি মোরদার একটু দাও মুই একটু খুঁটে খাইতে দিও। এইবার মোর শাশুড়ি মাই বলছে মুই আবার একটু উইটা গেছি। যাই হোক সে কিন্তু একেবারে সুন্দর করে দেখবানো করবে মোর মতো না, এবার সে সুন্দর করে পান খাইতে আছে, ওই গল্প করতে আছে, আবার ভিডিও করে দেওয়া, আবার কথাও কইতে আছে, আবার চাউলও করতে আছে। একবার টাহাইট ওই মেলাহানি চাউল কুটিয়ে খাইতে হেলাইছে আর হে কম মুই কিন্তু হেয়ে দেখতে আসি। এবার ওই মাই কইতেছে মুই একটু টিকে টিকে তোমাকে হেল্প করে দিই। এবার মোর মাইয়ের কইস কি মাইয়া তুই একটু গুইটা খাইতে দে, হেয়ে হুন গে মাইয়া আস্তে আস্তে করে বিস্পা হয়ে সরগে যাবেন, দেখছো কেমন কাম চোরা মাইয়া, এই কি সহ্য করা যায়। এবার হে সুন্দর করে গুড়ি করতে আসছে আর মুই কিন্তু ভিডিও করতে আসছি। মোর কিন্তু একবার বেশ সম্ভব ভালো লাগে। এইটার ওজন কত জানো, 30 থেকে 35 কেজি, এই কি জায়গায় বাড়ি নেওয়া সম্ভব, হ্যাঁ লেগে কিন্তু মোরা এইবারই চলে পড়ছি বুঝছো। আর এইটা চাল করতেছে কি কষ্ট, হ্যাঁ আর কি কম, ওই যে পিঠা খাওয়ার সময় আর কি কষ্টটা বুঝেছে মনে, এখন কষ্ট হ্যাঁ মনে করো মতো না হ্যাঁ পারো, কিন্তু মুই একেবারে চালাই যাইতেছি, কারণ পিঠা মোর খাইতেই হবে যতই কষ্ট হোক, সেই কষ্ট মোর এখন দেখার বিষয় না। মুই এখন একমাত্র লক্ষ্য হয়েছে মোর এখন গুড়ি করে মুই একবার দুই হাত লইয়া একেবারে লাইরে সাইডে সব গুড়ি করতে আছে। ইতিমধ্যে মোর পিসি শাশুড়ি কইতেছে তোমার বেশম্পা কষ্ট গেছে, তুমি একটু রেস্ট না, মুই একটু করে দিই একেবারে ধাপে ধাপে একের পর এক মোড়া সুন্দর করে গুড়ি করতে আসি। ওদিকে শাশুড়ি মা একেবারে গুড়ি টিকে টিকে সব বাই করতে আছে, ওদিকে মোর মাই একেবারে দুষ্টমি করতে আছে। ইতিমধ্যে মোরা একে ধাপে ধাপে করতে করতে একবারে গুড়ি করে প্রায় শেষ পড়তে, এইবার মোর শাশুড়ি মা কইতেছে মুই শেষ টু কইতে দিই, এবার একবার গুড়ি করে মুখ শেষ হয়ে গেছে। এবার ভাবতে আছি একটু রোদে হালকা দিয়ে দিই, কারণ রোদে গুড়ি দিলে কিন্তু একেবারে বা গুড়িটা একটু বেশি দিন থাকে, একবার ভালো থাকে। পরের দিন সকালবেলা একবার শ্বশুর মশাই চলতে আছে খেজুর রস নামাইতে, মুই কিন্তু হের পিছন পিছন দৌড়াইতেছি, হের কোনোভাবেই হেরে ধরতে পারি না। এবার কইতেছি আপনার পিছন পিছন মুই যামু, এবার যাইতে চাইতে এবার হে দেই খেজুর গাছের মাথায় উঠে যাইতেছে। মুই কইছি আপনি সাবধান ওঠেন, সকালবেলা একেবারে গাছ ভিজা থাকে, সাবধান উঠতে হবে, কারণ বয়স হয়েছে এখন। এইবার করতেছে এই গাছটা কিন্তু একবার বেশম পাবো, মুই কিন্তু আগে তোমাকে এই গাছটা দেখাই নাই, এই সময় দেখাইছিলাম অন্য সাইডে, এখন কিন্তু মোরা রস নামাইতেছে আবার আর এক সাইডে। যাই হোক এবার একবার দেখতে পাইতেছে একবার হে লাফাই গাছে উঠতে আছে, আর মুই কিন্তু নিচে বইতে আছি যে কোন সময় রস নামাবে, মুই কোন সময় দেখবো একবার ঠিলাটা বইটা গেছে। এইবার একবার নামাইতে আছে, মুই কিন্তু নিচে কইতেছি যে মোর হাতে দেন, মুই একটু ধরি, এইবার আপনি আস্তে আস্তে করে নামাই। এইবারে সুন্দর করে কিন্তু এক আস্তে আস্তে করে নামাইতেছে। এইবার আর কিন্তু বেশি কষ্ট হয়েছে ওইতেছে, কিন্তু মুই বুঝতে পারছি। এইবার ঠিলাটা মোর হাতে দিয়েছে, এইবার মুই একেবারে সুন্দর করে ধরছি, ধরে দেয় যে ঠিলার অর্ধেক কইছে রস। এইবার মোর কিন্তু একবার খুব কষ্ট লাগছে, আবার কি কষ্ট লইয়া আর কিছু করার নাই। মুই এইবার ঠিলা লইয়া আবার চলে যাইতেছে। এইবার মোর শ্বশুর দাও মোর দ্বারা মুই ধরি, এইবার হেরা মোরা আবার আরেক জায়গায় চলে গেছি। দেখতে পাইতো সেই গাছে কতখানি রস হয়েছে, এই গাছে কিন্তু খুব বেশি রস হয় না, হ্যাঁ কিন্তু দেখলেই তোমরা বুঝবা না, কারণ হয়েছে বোতল পাতা, বোতলে আর কতখানি রস হয়েছে বোতলের অর্ধেক। এইবার কইতে আছে যে সব মিলাই যদি মুখ এক ঠিলা হয় হ্যাঁ মুখ ভালো যেহেতু এতে বেজাল নাই, একেবারে নির্বেজাল, এরকম খাঁটি খেজুরের গুড় তোমরা কোথায় পাবা কও। এইবার একবার সুন্দর করে বোতলগুলো লামাইতেছে আর মুই সুন্দর করে দেখাইতেছে। এই কিন্তু কাঁচা রস খাইতেও হেভি টেস্ট, মুরা কিন্তু মেলা প্রায় খাই বুঝছো, হ্যাঁ কিন্তু খাইয়ে দেখবা শরীরের জন্য বেশ মানে উপকার। এইবার একবার দেখতেছি এদিকে একবার টাটকা টাটকা রস দেখো, তোমাকে দেখাই একেবারে ক্যামেরাটা একটু ধারে লইয়ে লই, এইবার তোমরা দেখবা না কি সুন্দর। এইবার দেখো এইটা কতটুকু রস হয়েছে, এই হারা রাত বইয়া এইটু রস হয় কেন, খেজুর গাছটা কি করছে, একটু বেশি দিতে পারতো না, মোরা একটু বেশি খেতে পারতো না। দেখো খেজুরের রসটু কত সুন্দর। এইবার এক এক করে শ্বশুর মশাই সবগুলো নামাই গেলেছে। ওই পাশে দেখতে পাইতো সইডে কিন্তু মালটা গাছ, মালটা এবার আমের গাছ আছে বাগান, একদিন তোমার ঘুরে ঘুরে দেখামো। এইবার মোর শ্বশুর মশাই একবার সব মিলাইয়া ডাইলে ডুলে দিয়েছে, মুই ভাবছি একই হবে না, এবার দেখতে দেখতে প্রায় একই হয়ে গেছে। কইতেছে এক ফুট রস এলান যাবে না, অনেক কষ্টের রস। এইবার টাইট হয়ে সব একবার যারাই জুড়াইয়া লইতেছে। এইবার সুন্দর কইটা কইতেছি মোরা দ্বারে বোতল কয়টা দেন, মুই লই আপনি ঠিলাটা ডাল। এবার এই ঠিলাটা লইয়া মোরা একবার বাড়ি চলে এসে, ওই যে তোমাকে দেখাইছিলাম না ওই পাশে যে মোরা খেজুর গাছ কাটছিলাম, সেই খেজুর গাছের রসই কিন্তু এইটু, এ জায়গা কিন্তু খুব বেশি হয় না, দেখছো দুইটা হয়েছে, দুই
2-3টা গাছ দেখাইছিলাম সেই মিলেই এই রয়েছে। যাই হোক এরপর আমার শাশুড়ি মাই সব মিলাই দিলে একেবারে লই গেছে জাল দিতে, এখন খেজুরের মিঠা বানাবে বুঝছো। এরপর দেখ মানে কি সুন্দর করে হে খেজুরের মিঠা একবার সাইকেল সুইকে লইতেছে, মোরা খাইতে পাই না ওদিকে প্রজাপতি হেয়াও খাইয়ে লাইছে, কারা কারা কীট পতঙ্গ সব আইয়ে পড়িয়ে বইছে ওই রসের মধ্যে। যাই হোক এবার একবার সে সাইকেল সুইকে লই একেবারে খেজুরের রস জাল দিতে চলে গেছে। এইবার একবার সুন্দর করে হে জাল দিতেছে মুই একবার দেখতেছি একবার মিঠে মিঠে ভাব হইতেছে, একবার চারোদিকে গন্ধ ছড়াই গেছে, কি সুন্দর গন্ধ। আর এই গন্ধ যখন চারোদিকে একেবারে ছড়াই ছিটাই পড়বে তোমাকে নাহে যাই পৌঁছাবে, এই সময় তোমরা ভাববা যে মোরা এখন এইবারই যাবো। যাই হোক তোমাকে অগ্রিম মুই পিঠা দিয়ে দিলাম, তোমরা চলে এসো, তোমাকে অবশ্যই মুই পিঠা বানাই খাওয়ামো। এইবার একবার দেখতে পাইতেছে একেবারে সুন্দর করে রস একেবারে মিঠাই পরিণত হয়ে যাবে। এইবার মুই ভাবতে আছি যে খালি একেবারে চিতই পিঠা খামো একবার খালি খেজুরের রস দিয়ে, এই তৈতে পারি না। মুই একখান টোয়াইটাই আসলো ইয়ে পড়ছে, কইছে যে এই হাঁসের মাংস দিয়ে একবার চিতই পিঠা খামো, হেলে কিন্তু আরো বেশ সম্ভব টেস্ট লাগবে। এইবার মুই একবার সবাই লইয়া মাইয়া পোলাও যে জায়গা যা আছে সব টোয়াইটাই লইয়া একটা আশ কুইজা লইয়া পড়ছি। এইবার এই হাঁসটা একবার কাটতে পাইছে, মুই একবার রানতে চলে গেছি, একেবারে চিতই পিঠা খামো বললে কথা মুই কিন্তু আর লোভ সামলাইতে পারি না, জিব্বার মাথায় একেবারে ঝোলাইয়ে ভরে গেছে। এইবার সুন্দর করে মুই হাঁসের মাংস রানতে আসি, তোমাকে কিন্তু দেখাইতে আসি। এবার হাঁসের মাংস একেবারে যখন মনে করো বুনা বুনা হইয়া যাবে, হেয়ার দা খাইতে যে কি টেস্ট হবে হেয়ার তোমাকে কি কমু। এইবার একবার চারিদিক গন্ধ ছড়াই যাবে আর তোমরা কিন্তু মুখ বাড়ি চলে আইসা পারবা। এইবার দেখতে পাইতেছো মুই সুন্দর করে লাড়াচাড়া করতে আসি আর দেখাইতেছি যে দাও কি সুন্দর হাঁসের মাংস মুই রানতে আসি। এইবার ইতিমধ্যে মুই কিন্তু আর চিতই পিঠা বাজতে পারি না, মোর শাশুড়ি মাই কইতেছে মুই বাজিতে দিতে আসি। এইবার হে সুন্দর করে চিতই পিঠা বাজার লাগিয়া একেবারে চুলে ধরাই দিয়েছে। এইবার কিন্তু একবার সরিষার সরিষার তেল দিলে কি হয় পিঠাটা বলে লাগিয়ে থাকে না, এই কিন্তু মুই জানতাম না, এটা কিন্তু ছোট্ট একটা টিপস। এইবার দেখতে পাইতেছে হে সুন্দর গোলাহান আগে গুল্লা রাখছে একেবারে হালকা গরম পানি দিয়ে। এইবার সুন্দর করে লাড়াই সারি এখন একের পর এক পিঠা দেবে, এই কি সহ্য করা যায়, কোন সময় একখান পিঠা দেবে কোন সময় একখান পিঠা দেবে, মুই কিন্তু আর বইতে পারি না। মুই কইতেছি কাঁচা কাঁচা একখান উড়াই দেন, মোর একখান দিয়ে মুই একখান খাইলে। এইবার সুন্দর করে আগে একখান দিয়ে লইছে যাতে কোনোভাবেই ভাবটা না বাইরে যেতে পারে, ভাবটা বাইরে আর পিঠা ফলবে না। এইবার প্রথম খোলার পিঠা কিন্তু প্রথম খোলার পিঠা অত ভালো হয় না, হ্যাঁ কিন্তু তোমরা আগের দাই জানো। এইবার একবার সুন্দর করে মুই কইছি যা হইছে দিয়ে মুই আর সাহেব বইতে পারি না। এইবার হে মোর জ্বালা একবার অতিষ্ঠ হইয়া একবারে কইতেছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু সময় অপেক্ষা করে মুই এখনই তোমার উড়াই দিতে আছে। এইবার একবার হে মোর জ্বালায় উড়াই দিতে আছে, কাঁচা কোচা যা হইছে এই মুই কামু। এইবার একবার সুন্দর করে হে একের পর এক পিঠা কিন্তু সুন্দর করে বাজতে আছে, হ্যাঁ কিন্তু তোমাকে আর দেখাইলাম না। যাই হোক ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেছে, এই লেগে একবারে এই জন্য অল্প দেখাই শেষ করতেছে। ইতিমধ্যে মোর পোলায় বাগনি সবাই বই রয়েছে মোর লাগিয়া কইতেছে মামি আমার একসাথে পিঠা খামো। ইতিমধ্যে হগলি কিন্তু পিঠা খাইতেছে, মুই একবার স্নান টান কইরা ফ্রেশ হই একেবারে চলে পড়ছি পিঠা খাইতে হয়েছে। দেখতে পাইতেছো এই কিন্তু খেজুরের গুড়ের মিঠা কি সুন্দর টেস্ট পাও, এত সুন্দর পিঠা একবার কোথায় পাবা আর মিঠা। এবার একবার খেজুরের গুড়ের দিয়ে মুই পিঠাহান ভিজাই সুন্দর করে একেবারে একখান কামড় দিম আর তোমাকে কইতেছি তোমরা খাইলাই দিতে পারো। আর তোমাকে লাগিয়েও কিন্তু মুই একখান পিঠা রাখতে দিই মনে দেখবা নয়, কিন্তু তোমাকে লাগিয়ে মুই রাখতে দিছি। এইবার মোরা কিন্তু খাইতে আসি আর কি সুন্দর করে একেবারে কইতেছি যে দেখো এই পিঠাহান যদি তোমাকে ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে প্লিজ। আর যারা আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।